নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই পরিচিত এবং সুস্বাদু একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। এই রেসিপিটা কম বেশি আমরা সকলেই বাড়িতে বানিয়েছি, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো যদি স্বাদ আনতে হয় তাহলে এই ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করুন, দেখবেন তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এঁচোড় চিংড়ি। তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি জল নিয়েছি। জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডুবো ডুবো করে কেটে রাখা আলু। আলুগুলো খুব একটা ছোট করে কাটবেন না, মিডিয়াম সাইজের আলুগুলো এইভাবে কেটে নেবেন। আলুগুলো অর্ধেক সিদ্ধ হলে এটাকে তুলে নিয়ে এই জলের মধ্যেই আমি এঁচোড়গুলো সিদ্ধ করে নেব। এঁচোড়গুলোকেও ঠিক একই রকমভাবে আমি ডুবো ডুবো করে একটু কেটে নিয়েছি। এঁচোড়গুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এটাকে জল ছেঁকে রেখে দেব। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন, অল্প আদা কুচি। এগুলোকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র এর লেজের দিকটা অল্প একটু রেখেছি যাতে দেখতে ভালো লাগে। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই দেখবেন অল্প কালার চলে এসছে। এই সময় আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়গুলোকেও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এরপর এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট চিংড়ি মাছগুলো ভাজলেই দেখবেন রং পরিবর্তন হয়ে গেছে। খুব বেশি চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দালচিনি, লবঙ্গ আর এলাচ। মশলাটা থেকে খুব সুন্দর যখন একটা ভাজার গন্ধ আসবে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও হালকা রং পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন এই মশলার পরিমাণটা আরেকটু বাড়াতেও পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এরপর যাতে মশলাগুলো তলায় লেগে পুড়ে না যায় তাই একটু জল দিয়েছি। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট তেল কষা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়েও ভালো করে কষাতে হবে যাতে এঁচোড়ের মধ্যে এই ফ্লেভারগুলো ঢুকতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়টাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো একদম তলায় লেগে না যায়। তাই মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল ব্যবহার করবেন, দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিচ্ছি।
এরপর যখন মশলাটা ভালো করে একসাথে কষানো হয়ে যাবে, 1 থেকে 1.5 কাপ পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন রান্নার মধ্যে একটু করে উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাহলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আলু আর এঁচোড় দুটোই খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নুন আর ঝালটা একটু চেক করে নেবেন। আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী এখানে গ্রেভিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সবশেষে 1 চামচ গরম মশলা দিলেই তৈরি হয়ে গেল আজকের বিয়ে বাড়ির স্টাইলের একদম এঁচোড় চিংড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।